এক বর্ণাঢ্য পরিবারে ৫ ভাই ৫ বোন। তাদের মা অনেক বয়সী, একেবারে অচল অবস্থা। তাদের বাবা অনেক আগে মারা গেছে। এক ভাই থাকে ইন্ডিয়া, এক ভাই থাকে আমেরিকা, আরেকজন কানাডা, আরেকজন অস্ট্রেলিয়া, আরেকজন ইংল্যান্ড। এখন মায়ের কাছে থাকার মতো কোনো পরিবেশ নাই। তখন ইন্ডিয়ায় যে ভাইটা থাকে সে বুঝলো যে আমি তো কাছে আছি। আমি যদি আমার জীবনের একটা সময় বিসর্জন দিয়ে দিই তাহলে অন্য ভাই-বোনদের খুব একটা অসুবিধা হবে না। আমেরিকা থেকে চলে আসা, কানাডা থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে অনেক কঠিন। ইন্ডিয়া থেকে অনেক কাছে। সে এসে তার মায়ের জন্য সেবা করুক না করুক তার পাশে অন্তত থাকতে পারল। কারণ অনেক বয়সী সেন্টেনারিয়ান ১০০ র কাছাকাছি বয়স একা থাকে। কোনো উপায় খুঁজে পেল না। অন্যদের ক্ষতি হবে না বলে সে তার মতো চেষ্টা করল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে আর ইন্ডিয়াতে ফিরতে পারল না। তার স্ত্রী তাকে মেনে নিল না, সন্তানরা তাকে ভুল বুঝলো। অন্য ভাই-বোনেরাও খুব একটা গুরুত্ব দিল না। তারা বুঝলই না যে বিষয়টা কি। এরকম পরিস্থিতিতে বায়েজীদ বোস্তামীর কথা আমরা শুনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই ঝড় বৃষ্টি হচ্ছে সেই নদী পার হয়ে চলে আসলো। মাঝি যখন রাজি তার মানে হলো যে তার মা যেহেতু তাকে ডেকেছে। মা আবার বলল যে, "পাগল ছেলে, আমি যদি জানতাম এইভাবে ঝড় বৃষ্টির মধ্যে জীবন বাজি রেখে তুই আসবি, তাহলে আমি তোকে ডাকতামই না।" ওদিকে বায়েজীদ বোস্তামী মা পানি খেতে চাইলো। সে ভাবলো পানি এনে দিই। এসেই দেখে তার মা ঘুমিয়ে পড়ল। এখন সে চিন্তায় পড়ে গেল কখন আবার ঘুম থেকে উঠে পানি খেতে চায়। তখন সে দাঁড়িয়েই থাকলো গ্লাস হাতে করে। এরকম দৃষ্টান্ত অনেক আছে। মাদার তেরেসা ইটালি থেকে ইন্ডিয়া আসলো, কুষ্ঠরোগীদের সেবা করল। জীবন হয়তো মাদার তেরেসা নোবেল পুরস্কার পেল। সক্রেটিস যে পুরস্কারটা পেল পশ্চিমা বিশ্বের যে দর্শনের জনক। কিন্তু আরো অনেক মানুষ আছে যারা কিন্তু সেই মর্যাদা সেটা পায় না। যেমন জেমস হপকিন্স এর কবিতায় বলছে যে, "অনেক ফুলই তো আছে যে ফুলগুলো মরুভূমিতে ফোটে আবার মরুভূমিতেই ঝরে যায়। কেউ তার সেই সৌন্দর্য দেখতে পেল না।" তাহলে এরকম একটা পরিবারের যে ইন্ডিয়া থেকে কাছে বলে আসলো, তার ভাই-বোনদের রক্ষা করলো, তার মায়ের জন্য পাশে একটু থাকতে পারল। সেই মানুষটার আর কিছু হলো না। তার স্ত্রী তাকে নিল